আসসালামু আলাইকুম দর্শক, আমি কৃষিবিদ সোহেল রানা। তো আজ আপনাদেরকে দেখাবো যে ধানের গাছ বিভিন্ন জায়গাতে ছোট বড় হওয়ার কারণটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধানের গাছগুলো একদমই হচ্ছে না, ছোট হয়ে রয়েছে, আবার পাতলা হয়ে আছে, কোনো মানে উন্নত হচ্ছে না। আবার এখানে দেখবেন যে গাছগুলো বড় হয়ে আছে, অনেক থোরগুলো অনেক মোটা হয়ে আছে এবং খুব তাজা। এটার করণীয়টা কি? এটা মানে কেন এটা হচ্ছে? এটা হচ্ছে আমাদের যখন জমিটা চাষ করছি, জমিটা চাষ দেওয়ার সময় উত্তম রূপে জমিটা চাষ করা হয়নি। তো উত্তম রূপটা হচ্ছে আপনার 2 থেকে 3টা উত্তম রূপে জমিটা চাষ করতে হবে। চাষ করে সঠিক পরিমাপে এটাকে জৈব সার দিতে হবে। জৈব সার দিতে হবে, জিঙ্ক সালফেট দিতে হবে, দস্তা দিতে হবে, তারপর ইউরিয়া পরিমাপ মতো দিতে হবে। এইগুলো সার দেওয়ার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যে হেক্টর প্রতি কতটুকু সার দিতে হবে, পরিমাপ মতো এই সারগুলো দিতে হবে। এগুলো আপনার কৃষকদের জানা নেই। এগুলো হচ্ছে আপনার যারা কৃষি কর্মকর্তা বা আমাদের কাছে আসতে হবে, আসলে কী হবে আমরা বলে দেবো যে কতটুকু জমি কতটুকু সার দিতে হবে বা কতটুকু জৈব সার দিতে হবে, এগুলো বলে দিব। এগুলো যখন চাষ দিবে তখন উত্তমরূপে চাষ দেওয়ার পর এগুলো সারগুলো একসাথে প্রয়োগ করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই জমিটার অনেক সমস্যা আছে, যে এই জমিটার মাটিতে সমস্যা আছে, তারপর চাষ ভালো হয় নাই। এই কারণেই বিভিন্ন জায়গায় ধান গাছগুলো এখন বাড়ছে না, ছোট হয়ে আছে, প্লাস পাতাগুলো মরে মরে যাচ্ছে। অতিরিক্ত রাসায়নিক সারের দেওয়ার ফলেও এই 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 ধান গাছের বা জমির এই ক্ষতিগুলো হতে পারে। কারণ যখন নাকি পরিমাপের থেকে বেশি রাসায়নিক সার দেওয়া হয়, তখন জমির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। জমির কার্যক্ষমতা নষ্ট হলে জমির ফসল উৎপাদন ভালো হয় না। তারপর জমির গাছগুলো উৎপাদন ব্যাঘাত ঘটে। যেমন আপনি এটাই দেখতে পাচ্ছেন যে এটা আপনার হয় সারের কারণে হয়েছে বা রাসায়নিক সারের কারণে হয়েছে, যে কোনো এক কারণে এটা হয়েছে। কৃষকের সাথে আমি কথা বলিনি, সেজন্য আমি বুঝতে পারতেছি না যে কেন এটা হয়েছে। তো আচ্ছা, এখন হচ্ছে আমি এই জমিতে আশেপাশে সবগুলো জমিতে দেখা যাচ্ছে যে পানিতে টইটম্বর, কিন্তু ওই জমিটা আসলে পানি দেওয়া হচ্ছে না। এই জমিটা পানি দেওয়া হচ্ছে না একটা কারণে, যে এই জমির যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে জমির মাটিটা শক্ত করে জমির মাটিটা ফাটল ধরাতে হবে। ফাটল ধরানোর পরে তারপর জমিতে পরিমাপ মতো ইউরিয়া, পরিমাপ মতো আপনার ওই টিএসপি অথবা ডিএপি, তারপর জিঙ্ক সালফেট, পটাশিয়াম তো দেওয়া লাগবে না, তো জিঙ্ক সালফেট এইগুলো কম্বিনেশন করে এই জমিতে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পরে তারপরে তারপরে পানি দিতে হবে এটাতে। আচ্ছা, তারপরে তখন আসলে একটু ইমপ্রুভমেন্ট হওয়ার একটা চান্সেস আছে। ইমপ্রুভ হওয়ার চান্স আছে এটা তখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা হচ্ছে আজকে দেখলাম যে ধান ক্ষেতের হচ্ছে ফলন ভালো না হওয়ার কারণ বা হচ্ছে বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করলেন আমাদের সম্মানিত কৃষিবিদ মোহাম্মদ সোহেল রানা। তো সাথে থাকুন, ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।